আমার মায়ের হাতের স্পেশাল দুর্দান্ত পুলি পিঠে রেসিপি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, আমাদের পছন্দের পিঠাগুলোর তালিকায় এই পিঠাটাও কিন্তু একদম শুরুতেই রয়েছে। তো এবারে প্রশ্ন হলো, আমার মায়ের হাতের পিঠাটা কেন এত স্পেশাল? হ্যাঁ, পিঠাটা এতটাই সুস্বাদু খেতে যে বাড়িতে তোমরা যতক্ষণ না তৈরি করছো একদমই বুঝতে পারবে না। বাই দ্য ওয়ে, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে, নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে মা কিন্তু তোমাদের সামনে চলে এলো। পুলি পিঠের এই রেসিপিটা কিভাবে বাড়িতে বানালে একদম পারফেক্ট হবে, খেতে লাগবে দোকানের মতো, আর স্বাদেও হবে দুর্দান্ত, সেটাই কিন্তু আজকে মা তোমাদেরকে শেখাবে। আরও স্বাদ করার জন্য তো রয়েছে মায়ের তরফ থেকে টিপস অ্যান্ড ট্রিক্স। সো চলো আজকের রেসিপিটা শিখে নেওয়া যাক। তো চলো, আজকের পিঠেটা বানানোর জন্য মা কিন্তু শুরুতেই নারকেলটাকে কুড়িয়ে নেবে। তাহলে মা নারকেলটাকে কেন কুড়াচ্ছে সেটা তো আশা করি বুঝেই গেছো। আজকের পুলি পিঠার জন্য মা যে পুরটা বানাবে সেটা সম্পূর্ণ নারকেলের হবে, আর সেটা কেমন হবে তোমরা সেটাও একদম পারফেক্টলি শিখে নিতে পারবে। আর তার জন্য কিন্তু পুরো ভিডিওতে সাথে থাকতে হবে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ ঘরোয়া এবং সহজ পদ্ধতিতে বিভিন্ন ধরনের রেসিপির জন্য মায়ের এই চ্যানেলে কিন্তু তোমাদেরকে আসতেই হবে। তাহলে বন্ধুরা, সবার প্রথমে কিন্তু জলটাকে আমাদের উষ্ণ গরম করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ জলটা উষ্ণ গরম হয়ে গেছে। এবারে মা নামিয়ে নেবে। তারপর একটা মাঝারি সাইজের বাটি নেব, আর তাতে নিয়ে নেব চালের গুঁড়ো। এখানে মা কিন্তু 3 বাটি চালের গুঁড়ো নেবে, ঠিক যে বাটিটা তোমরা দেখতে পাচ্ছ এই বাটিটারই। দিয়ে দেবো হাফ চামচ মতো নুন। এবারে চালের গুঁড়োটাকে মিশিয়ে নেব। তো শুরুতেই আমাদের যেটা খেয়াল রাখতে হবে, পুলি পিঠা বানানোর জন্য চালের গুঁড়োর মাখাটা কিন্তু আমাদের একদম পারফেক্ট হওয়া চাই। চালের গুঁড়োটা মাখার জন্য ঠান্ডা জল কিন্তু আমরা একদমই ব্যবহার করব না, উষ্ণ গরম জল কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। উষ্ণ গরম জল দিয়ে চালের গুঁড়োটা যদি মাখা হয় তাহলে পিঠাটা হবে নরম, আর পিঠাতে কিন্তু কোনো রকম ফাটা ভাব থাকবে না। তাহলে বন্ধুরা, একদম স্টেপ বাই স্টেপ কিন্তু রেসিপিটাকে ফলো করতে হবে, তাহলেই রেসিপিটা একদম পারফেক্ট হবে। তো আমাদের প্রথম কাজ হলো উষ্ণ গরম জল দিয়ে চালের গুঁড়োটাকে কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে মেখে নিতে হবে, যেমনটা মা মাখছে দেখতেই পাচ্ছ। এবারে চালের গুঁড়োর যে ডোটা মা তৈরি করে নিল সেটা এক্স্যাক্টলি কীরকম হয়েছে সেটা মা দেখিয়ে দেবে। দেখো, চালের গুঁড়োটা মাখতে মাখতে যখনই ঠিক এরকম একটা থিকনেস চলে আসবে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে একদম পারফেক্টলি রেডি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কমপক্ষে 10 মিনিটের জন্য। ততক্ষণে কিন্তু মা পুরটাকে রেডি করে নেবে। তার জন্য নারকেল কোড়াটাকে কড়াইতে দিয়ে দেবে। এবারে পুরের মধ্যে মা দিয়ে দেবে এই হাতার 2 হাতা চিনি। তো এবারে চিনিটাকে নারকেল কোড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে চিনিটাকে একদম পারফেক্টলি গলিয়ে নিতে হবে, যাতে কোনো দানা দানা চিনি না থাকে। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছ নারকেলের পুরটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। চিনিটাও খুব সুন্দরভাবে গলে গেছে, আর নারকেল কোড়াটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে, মানে পাকটা দারুণ হয়েছে। এদিকে এবারে কিন্তু ঢাকনাটাকে মা সরিয়ে নেবে। তো এবারে তোমরা দেখতে পাবে ডোটা ঢেকে রাখার আগে যেমনটা ছিল ঠিক তেমনটাই কিন্তু নরম রয়েছে। আশা করি বুঝতেই পারছো। তোমরা চাইলে এর থেকে বেশি সময় ধরেও ঢেকে রাখতে পারো, কোনো সমস্যা নেই, তবে মিনিমাম 10 মিনিট ঢেকে রাখলেই হবে। তাহলে বন্ধুরা, এবারে কিন্তু মা এখান থেকে লেচি কেটে নেবে আর পুলিটাকে বানিয়ে নেবে। হাতের সাহায্যে ভালোভাবে গোল করে নিয়ে লেচিটাকে কিন্তু মা দেখো একটা বাটি আকৃতি করে নেবে। তারপর কিন্তু পরিমাণ অনুযায়ী পুর মা দিয়ে দেবে লেচিতে। এখানে কিন্তু বন্ধুরা যে কোনো ধরনের পুর তোমরা ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, এবারে কিন্তু পুলিটাকে মা রেডি করে নেবে। দেখতেই পাচ্ছ কীরকমভাবে প্রেস করে করে পুলির মুখটাকে মা মুড়ে নিচ্ছে। তারপর পিঠার 2 কোণার যে মুখ দুটো সেই দুটোকে মুড়ে একটু রাউন্ড শেপ করে দিতে হবে। তাহলে কিন্তু একটা পারফেক্ট শেপে আমাদের পুলি পিঠাটা রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মা কীরকমভাবে মুখটাকে মুড়ে দিচ্ছে, কারণ পরে যাতে খুলে না যায়। তো চলো, তোমাদের বোঝার সুবিধার জন্য মা কিন্তু তোমাদেরকে আরও একটা করে দেখিয়ে দেবে। ঠিক একই রকমভাবে ডো থেকে একটা লেচি কেটে নিতে হবে, আর তারপর ঠিক এরকমভাবে গোল্লা পাকিয়ে সেটাকে বাটি আকৃতি করে নিতে হবে একটু বড় করে। মানে যতটা পরিমাণ পুর তোমরা দিতে চাইবে ততটা পরিমাণে বড় করে নেবে। তারপরে কিন্তু বন্ধুরা আমাদের পুরটাকে ভরে নিতে হবে। তারপরে ঠিক একই রকমভাবে সাইডটাকে মুড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে পরে যাতে খুলে না যায়, ঠিক এরকমভাবে কিন্তু মুখটাকে আমাদের সিল করে দিতে হবে। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছ কুলি পিঠাগুলোকে কিন্তু একদম পারফেক্টলি মা রেডি করে ফেলেছে। তো এবারে কিন্তু মা কড়াইতে নিয়ে নেবে গরুর দুধ। আজকের পুলি পিঠার জন্য মা কিন্তু ব্যবহার করবে 1 কেজি 250 গ্রাম মতো গরুর দুধ। তো এবারে মা দুধটাকে একদম ভালোভাবে ফুটিয়ে নেবে।
এবারে কড়াই থেকে কিছুটা পরিমাণ গরম দুধ তুলে নেব। এবারে দিয়ে দেবো আমল দুধ। ওই যে প্যাকেটটা মা তোমাদেরকে দেখাচ্ছিল, এই প্যাকেটের মধ্যে রয়েছে 50 গ্রাম মতো আমল দুধ। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে আমল দুধটাকে গুলিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমল দুধের একটা ঘন লিকুইড কিন্তু মা তৈরি করে নিল। এবারে আমল দুধটাকে মা দিয়ে দেবে কড়াইতে। এবারে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে মা আমল দুধটা এখানে কেন ব্যবহার করলো, আর না করলে কি হবে। এখানে আমল দুধটা ব্যবহার করলে এক কথায় পিঠের স্বাদটা আরও বেড়ে যাবে। 3 থেকে 4টে মতো এলাচ মা এখানে ফাটিয়ে দেবে। এবারে দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যেহেতু আমল দুধ আর এলাচটা দেওয়া হলো, এলাচের ফ্লেভারটাও দুধের সাথে ভালোভাবে মিশে যাবে, আর এলাচের একটা দারুণ গন্ধ কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। এবারে দুধের মধ্যে মা দিয়ে দেবে গুড়। মা কিন্তু প্রথমে চাকা গুড়টা দিয়ে দিল। 300 গ্রাম গুড় কিন্তু মা এখানে অলরেডি দিয়ে দিল। তো তারপর চলো গুড়টাকে মা প্রথমে একটু গলিয়ে নেবে। এবারে মা দিয়ে দেবে খেজুরের ঝোলা গুড়। এখানেও মা মোটামুটি 300 থেকে 350 গ্রাম গুড় দিয়ে দেবে। তো মা কিন্তু টোটালে 650 থেকে 700 গ্রাম গুড় এখানে ব্যবহার করলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দারুণ একটা কালার এসছে। এবারে কিন্তু মা দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবে। এটাই পারফেক্ট সময়। তারপর আর একদমই দেরি না করে দুধের মধ্যে কিন্তু পুলি পিঠাগুলোকে দিয়ে দিতে হবে। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে পিঠাগুলো দুধের মধ্যে ভালোভাবে ডুবে যায়। তোমরা তো দেখেইছো এর আগে দুধটাকে কিন্তু মা ভালোভাবে ফুটিয়ে নিয়েছিল। এখনও কিন্তু ওভেনটা মিডিয়াম আঁচেই রয়েছে, আর পিঠাটাকে কুক করে নিতে হবে প্রায় 7 থেকে 8 মিনিট ধরে। মোটামুটি 7 থেকে 8 মিনিট পর তোমরা হাতা বা খুন্তির সাহায্যে চেক করে দেখে নেবে পিঠাটাকে কেটে নিয়ে যে কতটা হয়েছে, কীরকম হয়েছে। 7 থেকে 8 মিনিট পর মা পিঠাটাকে রেস্টে রাখবে প্রায় 3 ঘন্টা মতো। 3 ঘন্টা পর ফিরে এলাম। এবারে মা কিন্তু তোমাদেরকে একটা পিঠে কেটে দেখিয়ে দেবে কেমন হলো। তো চলো, আশা করি বুঝতেই পারছো কতটা নরম হয়েছে। হালকা একটা প্রেসেই কিন্তু পিঠাটা কেটে গেল। ওভারঅল খুব সুন্দর হয়েছে পিঠাটা, দেখেই বুঝতে পারছো। যেমন নরম হয়েছে, পিঠার কালারটাও তেমন এসছে, আর পুরটাও দারুণ লাগছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা ফাইনালি কিন্তু রেডি হয়ে গেল আমার মায়ের হাতের স্পেশাল দুধে ভেজানো পুলি পিঠা। অসাধারণ পিঠের এই রেসিপিটা আমি অবশ্যই চাইবো তোমরাও বাড়িতে ট্রাই করো, না হলে বুঝতে পারবে না যে কতটা স্বাদ। তো এখনও যারা ভিডিওতে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানিয়ে যেতে কিন্তু একদমই ভুলবে না। আর রেসিপিটা বাড়িতে ট্রাই করার পর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, কারণ মায়ের কাছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো চটপট সাবস্ক্রাইব করে ফেলো।